কয়জন আছে বডিতে? একজন। হুম? আমি একলা। নাম কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। বহুত চেষ্টা করছো না আসার জন্য, তাই না? হ চেষ্টা করছো না? হ জোরে বলো। হ আমি যখন ডাকতেছিলাম তুমি বহুত চেষ্টা করছো যেন কোনোভাবেই না আসতে পারো, তাই না? হুম। হ্যাঁ? কি কি চেষ্টা করছো বলো তো? আপনি কি কইছেন আমি শুনছি, ভাল লাগছে। বুঝি না। তেলাওয়াত পড়ছেন শুনছি, ভাল লাগছে, এর লাগে আইছি না। আমি তেলাওয়াত করছি, তুমি শুনছো, ভাল লাগছে, এর জন্য আসছো না। মূলত এটা না, মূলত হচ্ছে তুমি চাইতেছিলা, চেষ্টা করতেছিলা অনেক যে তোমাকে যেন আমি না আনতে পারি বলিতে, তাই না? হুম। কোথায় ছিলা তখন? কোথায় ছিলা? ওরা বাড়িতে ছিলাম। রুগীর বাড়িতে? হ কিভাবে চেষ্টা করতেছিলা যেন তোমাকে না আনতে পারি? প্রোটেকশন নিতেছিলা, তাই না? হ কেমনে? হুম? সম্ভব হয়েছে থাকা? হ্যাঁ? না ইসা থাকা সম্ভব হয়েছে? আশা লাগছে না? হ হুম? তাইলে তোমাদের অনেকে দাবি করে এবং অনেক হুজুরাও বলে যে কিছু জিন আছে নিজের মন চাহি রুগী শৈলে আসে, কোনো কবিরাজ ডাকলে আসে না। তো এটা কি আসলে সত্য নাকি তারা আনতে পারে না কোনটা? হুম? ভালো কবিরাজ হলে আনতে পারে, ভালো না হলে আনতে পারে না। তো বিষয়টা এরকম, তাই না? হ তো তুমিও চাইছিলা সর্বোচ্চ চেষ্টা দিয়া যেন না আসতে পারো, তাই না? আপনি যদি এমনি ডাকেন তাহলে কি আপনি তারা আইবো? হ্যাঁ? আপনি তারা আইবো? এই মেয়েটা তো তুমিও আসতে না, তোমাকে ধইরা নিয়ে আসছি, ধইরা নিয়ে আসছি না? সেইটাই তো। হ্যাঁ? হ তাইলে এটাই সত্য কথা, তাই তো? হুম। তাইলে দুনিয়ার এমন কোন শক্তি নাই যে আল্লাহর কোরআনের সামনে টিকে থাকতে পারে, কিন্তু তাদের যারা যারা ব্যততা দেখায়, হ্যাঁ, যারা এই অজুহাত গুলা দেখায় তাদের হচ্ছে মনোবল কম, তাদের ইমানি শক্তি কম, তাই না? হুম। হাবিবুল্লাহ, হ আচ্ছা আমি ভিডিওটা বন্ধ করে তোমার সাথে কথা বলতেছি।